কেননা কাস্ট আয়রন মাইল্ড স্টিলের তুলনায় অধিকতর বেশি চাপ বা কম্প্রেসিভ ফোর্স সহ্য করতে পারে। আসসালামু আলাইকুম। এগুলি হচ্ছে অ্যাঙ্কর কোন বা বেয়ারিং প্লেট। প্রি স্ট্রেস গার্ডার কাস্টিং এর পূর্বে এন শাটারের সাথে এটাকে ফিক্স করা হয়। পরবর্তীতে শাটার খোলার পর শুধুমাত্র এই অ্যাঙ্কর কোনের আউটার ফেসটা ঢালাইয়ের বাইরে এরকম এক্সপোজ অবস্থায় থাকে। গার্ডার স্ট্রেসিং এর সময় টেন্ডন যখন টানা হয় অর্থাৎ প্রি স্ট্রেস ওয়্যারকে যখন টানা হয় এবং পরবর্তীতে জ্যাক রিলিজ করে দিলে গ্রিপের মাধ্যমে সম্পূর্ণ ফোর্সটা কিন্তু প্রাথমিকভাবে এই বেয়ারিং প্লেটের উপরে পড়ে। রিঅ্যাকশন ফোর্সটা যেহেতু বেয়ারিং প্লেটের উপরে একটা চাপ দেয় অর্থাৎ কম্প্রেসিভ ফোর্স জেনারেট করে, তাই বেয়ারিং প্লেটটা কাস্ট আয়রনের তৈরি হয়। কেননা কাস্ট আয়রন মাইল্ড স্টিলের তুলনায় অধিকতর বেশি চাপ বা কম্প্রেসিভ ফোর্স সহ্য করতে পারে। এবং কাস্ট আয়রন ব্যবহার করার আরও একটা সুবিধা হচ্ছে কাস্ট আয়রন ইকোনমিক্যাল এবং খুব সহজেই যে কোনো কমপ্লিকেটেড শেপে তৈরি করা যায়। এখানে যে দুইটা আলাদা শেপের বেয়ারিং প্লেট বা অ্যাঙ্কর কোন দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি এই দুইটা বেয়ারিং প্লেটের ম্যাটেরিয়াল প্রপার্টি সেম হয় এবং ক্রস সেকশনাল এরিয়া যদি সেম হয়, তবে কোনটা বেশি লোড বেয়ার করতে পারবে, সার্কুলার ফ্লাঞ্জেরটা নাকি রেক্ট্যাঙ্গুলার ফ্লাঞ্জেরটা? যদি জানা থাকে তবে অ্যান্সার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।